এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলা যাবে? কে আপনি ভাই? আমি সিদ্দিকুর রহমান। এজাজ ভাইয়ের নাম শুনছেন না? আমি এজাজ ভাইয়ের প্রধান চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। শুনেন, নাটকের টোটাল দায়িত্ব আমার, বুঝছেন? আমি তো 5 4 3 2 1 0 বস তো শুধু অ্যাকশন কাট ওকে এই তিনটা বলার দায়িত্ব আছে। তো আপনি তো অভিনয় করবেন তাই না? আজব, আপনাকে কে বলছে আমি অভিনয় করবো? এসব ফালতু কথা করতে বলতেছেন আপনি এখানে এসে হঠাৎ করে? আপনি অভিনয় করবেন তো, আমাদের স্ক্রিপ্টে যা আছে আপনি তাই। শুনেন, আপনার সাথে কে অভিনয় করবে জানেন? হ্যাঁ, এই সময়ের জনপ্রিয় অভিনেতা, যার শিডিউল পাওয়া যায় না, খুব কষ্টে ম্যানেজ করছি 2টা দিন। যার শিডিউল পাওয়া মানে চাঁদ আর সূর্য একসাথে পাওয়া, বুঝছেন? প্লিজ আপনি না করবেন না, আপনার নাম্বারটা দেন। আমার ফোন নাম্বার আপনার দেবো কেন আমি? দেন, আপনার সাথে যোগাযোগ করবো, বসের সাথে সরাসরি কথা বলে দেবো। এই কার্ডটা রাখি। চিনি না জানি না আপনি কোত্থেকে এসে কি বলেন, আমার ফোন নাম্বার কেন চাচ্ছেন আপনার? এটা কি? এটা আমাদের কার্ড, আপনার নাম্বারটা দেন প্লিজ। আচ্ছা লিখুন নাম্বার। থ্যাংক ইউ, বলেন। 0171 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যোগাযোগ করবে, হ্যাঁ? ভালো থাকেন, চান। বস, ওনার নাম হলো বিন্দু, এই যে আমার বস এজাজ। আপনারা বলছিলাম না, ডিরেক্টর, এমন ডিরেক্টর বাংলাদেশে খুব কম পাবেন, বুঝছেন? ভালো নাটকগুলা ওনার হাতে সব করা, আমি ওনার প্রধান সহকারী আর কি, এই সিস্টেম। বস সমস্ত কিছু করে অবশ্যই, আমি আচ্ছা হয়েছে তো মানে আমি ওনার সহকারী হিসেবে হয়েছে তো সবই করি। বস উনি হলে ওনার কথা বলছিলাম বস। বিন্দু, মানে হয়েছে কি, আমি এবার ঈদে এটিএন বাংলার জন্য একটা নাটক বানাই। স্পেশাল স্পেশাল একদম স্পেশাল। ওই নাটকটিতে একটা মেয়ের ক্যারেক্টার আছে, যে মেয়েটার পা একটু খোঁড়া থাকে। খোড়া মানে? খোঁড়া মানে ডিফেক্টিভ থাকে আর কি। তো আমি চাচ্ছি, এখন মিডিয়া যে হিরোইনরা কাজ করছে, আমি তাদের একজনকে কাজ করতে পারতাম, বুঝতে পেরেছো? কিন্তু আমি একদম র জিনিসটা চাচ্ছি, ন্যাচারাল বিষয়, একদম ন্যাচারাল অ্যাক্টিং চাচ্ছি। আমার যেটা মনে হচ্ছে, এখন যারা অ্যাক্টিং করছে মিডিয়ায়, এরা এটা পারবে না। সো আমি মানে তোমার যেহেতু আসলেই একটা পা খোঁড়া, সরি, মানে স্ক্রিপ্টের গল্পের কারণে যেটা হয়েছে বস, এটা গল্পে যে মেয়েটি আছে তোমার জীবনের সঙ্গে সেটি একদম মিলে গেছে। ভাই সবই ঠিক আছে, কিন্তু আমি তো অ্যাক্টিং করতে পারি না। শোনো, রাস্তায় যে ছেলেটি ঘুরে বেড়াতো, আমি তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে মাহফুজা আহমেদের কথাটা বলেন, বড় অ্যাক্টর বানিয়েছি, বুঝতে পেরেছো? এই যে মাহফুজকে দেখছো, ও যে বললো মাহফুজকে আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসে আজকে দেশের সুপার ডুপার হিরো বানিয়েছে। তুমি আমার নাটকে কাজ করো, নাটকটি অন এয়ার হোক, তারপর দেখবে তোমার জায়গা কোথায় যায়। মাটি থেকে কেউ আপনাকে ধরতে পারবে না, চিন্তা করতে পারবেন না আপনি। মাটি থেকে একদম আসমানে। আমি তো ভাই অ্যাক্টিং করতে পারবো না, কিন্তু আপনি আমাকে যদি শিখাই দেন আমি ট্রাই করতে পারি। কিন্তু আমার একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে আপনি আমাকে বকা দিতে পারবেন না আমি যদি না পারি। বস তো কারো বকা দেয় না। কি যে বলো তুমি, বকা দিব কেন? তুমি আমার সম্বন্ধে কিছুই জানো না। আমি তোমাকে আদর করে করে তোমার কাছ থেকে অ্যাক্টিং বের করে নেবো। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন, এত রিকোয়েস্ট করছেন, আচ্ছা আমি কাজটা করব। ওকে, থ্যাংক ইউ। এই লাইটে নাজিম কই? নাজিম, নাজিম বস, এই পিছন না ভাই, কি মানে একটু পিছিয়ে থাকতে হবে তো, বুঝতে হবে না বিষয়টা। কি পিকনিক করতে আইছি মনে হইতেছে তোমার? হ্যাঁ, তো সব রেডি করে তাড়াতাড়ি। বস মেকআপ নিছে? বস মেকআপ নিছে? ডিরেক্টর কত তোমার? আসতেছে বস, রাস্তায় তো জ্যাম, রাস্তায় অনেক। এই নন, বস কি খাবেন? এই দেখো বস কি খায়। আপনি কি খাবেন? না ঠিক আছে, থ্যাংক ইউ। এই সুদে কি খবর? হ্যাঁ বস, এই চেনো সেই চিয়া কই? হিরো কেমন আছো? চলো চলো। হ্যাঁ, শুরু করবেন কখন? আরে এই তো শুরু করবো এখনই।
আমি সন্ধ্যার পর থাকতে পারবো না। আরে সুন্দর পর মানে তোমার 3 ঘন্টা পর ছেড়ে দেবো। 3 ঘন্টা স্লো সিন করবেন? হ্যাঁ রে, এই দিন 2.5 ঘন্টায় 26 সিকোয়েন্স করছে, আমি সেই ডিরেক্টর, কোনো অসুবিধা নাই। ওটা কি কাজ কিন্তু হয়? পরিচয় করাই দিই, এ হইতেছে এখনকার সময়ের সুপারহিট হার্ট থ্রব জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। ওনাকে পরিচয় করিয়ে দেওয়ার কি আছে, ওনাকে সবাই চেনে, এত বড় একজন অভিনেতা, আর আমি তো নিজেই ওনার ভক্ত। হিরো, পরিচয় করাই দিই, বিন্দু, আমাদের এই নাটকের নায়িকা। ওই যে মেয়েটার একটা পায়ে একটু ডিফেক্টিভ থাকবে, ভার্সিটিতে পড়ে। উনি এই নাটক অভিনয় করবেন? হ্যাঁ, একদম প্রথম মানে আমার সঙ্গে যে রোলটা উনি করছেন? ও মাই গড, সরি, আমি ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম আপনি হয়তো পার্কে হাঁটাহাঁটি করছিলেন, টায়ার্ড হয়ে এখানে রেস্ট নিচ্ছিলেন। উনি ভালো করবেন, আমি খেয়াল করছিলাম, অনেক ভালো করবেন। মানে অভিনয়ের জন্য যে সহজাত বিষয়গুলো থাকা দরকার ওনার মধ্যে সেটা আছে। খুশি হলাম, খুব খুশি হলাম। এই যে হিরো, এই ছেলেটা তোমার বন্ধুর ক্যারেক্টার করবে। এই যে আমার খালাতো ভাই। থ্যাংক ইউ। তাহলে এখন আমরা একটু ওই গল্পটা শেয়ার করি। এই প্রোডাকশন, ওয়েট ওয়েট। আসেন। আপনার নাম জানেন কি? আইরিন, এই পাশে। ঠিক আছে? আর আপনার ওই পাশে, ওই পাশে। হ্যাঁ, তুমি মাস্কে না, বসো। আরে সরি। টিস্যু রাখা যাবে না তো হাতে রে ভাই। এই প্রোডাকশন, টিস্যু বলো। ওয়েট। সিম্পল অ্যাক্টিং ইউনিভার্সিটি, ঠিক আছে? এই একটা ফ্রেম, এই যে আমার আর্টিস্ট এখানে আসবে, ঠিক আছে? তুমি জাস্ট তোমার চোখটা খালি শিফট করবা, হ্যাঁ, আইবলটা শিফট করবা, তাইলে হয়ে যাবে। ওকে? সিকোয়েন্সটা হচ্ছে, তুমি এখানে বসে আছো, হিরো মাহফুজ মোটর সাইকেল নিয়ে ওই পাশ দিয়ে যাবে। ও যখন ওখানে দাঁড়াবে তখন তুমি ওর দিকে একটা লুক দেবে, ঠিক আছে? আচ্ছা, এভাবে? না, এইভাবে না, তোমার ফেস শিফট করবে না, শুধু আইবলটা শিফট করবা তুমি। জাস্ট আইবলটা শিফট করবে, ঠিক আছে? ভাই, আমি পারবো তো? হ্যাঁ, পারবা, অবশ্যই পারবা। পারবা না কেন? হ্যাঁ, পারবা। ওকে, স্ট্যান্ড বাই, ওয়েট। 5 4 3 2 1 অ্যাকশন, হোল্ড, পজিশন। ঠিক আছে? তুই জায়গা, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এই তো ক্যাম্পাসে আসছি। হ্যাঁ, এক ফ্রেন্ড নামাই দিয়ে গেল। হ্যাঁ। তুই গেলি না? ওকে। ওকে। মেয়েটা সমস্যা আছে, পরে বলবো তোরে। যা। মাঝখানের মেয়েটা। শোন, সমস্যা আছে, তোরে আমি পরে বলবো না। হ্যাঁ, তুই যা, তোর কাজে যা। আমি ঠিক গেলাম, ঠিক আছে? নাম্বার আছে তোর কাছে? আমি তো বললাম রে বাবা যে তোর সমস্যা। যা না প্লিজ, পরে বলবো, রাতে কথা হবে তোর সাথে। কোথায় হবে? মেয়েটার নাম বল আর ফোন নাম্বারটা দে। কোন মেয়েটা? আর বেটা ফাজলামি করিস নাকি? দুপুরে যে তোকে ক্যাম্পাসে নামিয়ে দিলাম না, তারপর হোন্ডা থেকে যে মেয়েকে তাকে দেখলাম আমি। ওর নাম কে? আসলে বিষয়টা বাদ দে না। আর বেটা বাদ দেওয়া যাবে? কেন, অসুবিধা কি? কোনো সমস্যা আছে? ওর কোনো অ্যাফেয়ার আছে নাকি? না। তাহলে অসুবিধা কি? আরে বেটা, মেয়েটার পায়ে সমস্যা, সারাক্ষণ ক্যাসে ভর করে হাঁটে। তো ক্যাশ দিয়ে হাঁটুক, অসুবিধা কি? হামাগুড়ি দিয়ে হাঁটুক, আমার অসুবিধা কি? আমার তো কোনো অসুবিধা নাই। ঠিক আছে, বুঝছি। তোর এতই যখন শখ, আমি মেয়েটার নাম্বার এসএমএস করে পাঠাচ্ছি। ওকে, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। আর শোন, তোর একটা ক্লু দিয়ে রাখি, মেয়েটা কিন্তু ভীষণ ভালো আবৃত্তি করে। আর জীবনানন্দ দাশের বনলতা সেন যদি ওর মুখ দিয়ে শুনিস, মুগ্ধ হয়ে যাবি একদম। ওকে দোস্ত, দেখ তুই এখন দেখ কি করি আমি, কীভাবে পটাই তুই দেখ না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম শামীম।
আমি এনএসইউতে পড়েছি। আমি একটা ব্যাপারে আপনার হেল্প চাইছি। কি ব্যাপারে বলেন তো? আপনি তো জীবনানন্দ দাশের কবিতার উপর অনেক ভালো জানেন, মানে আবৃত্তি অনেক ভালো জানেন জীবনানন্দ দাশের। তো আমাদের ইউনিভার্সিটিতে জীবনানন্দ দাশের কবিতার আবৃত্তির উপর একটা কম্পিটিশন হচ্ছে, আমি সেখানে পার্টিসিপেট করছি। তো আপনার যদি কিছু টিপস পেতাম আমার জন্য অনেক ভালো হতো আর কি। ও আচ্ছা, কিন্তু আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আমার এক বন্ধু দিয়েছে, ওর নাম মামুন, আপনাদের ইউনিভার্সিটিতে পড়ে। ও মামুন ভাই, হ্যাঁ চিনতে পারছি, উনি তো যে আয়ারে পড়ে। কদিন পর আমাকেও চিনবেন। কি? বলবো পরে বলবো। আপনি প্লিজ আমাকে যদি দুই একটা লাইন পড়ে শোনাতেন, মানে ধরনটা, কবিতা আবৃত্তির ধরনটা কীরকম হবে জীবনানন্দ দাশের, তাহলে আমি খুব উপকৃত হব আর কি, প্লিজ। বস কালার ঠিক আছে? যাবো মামুন, দেখো এই হলো আমাদের ক্যামেরা, ঠিক আছে? এই তোমার পজিশন, আমরা 3 মামুন। আরে এটা তো ক্যারেক্টারে মামুন, তুমি তো ক্যামেরার পিছনে আমার ভাই, বুঝো না তুমি? সিদ্দিক দাঁড়া তো। ওকে যাবো, স্ট্যান্ড বাই, রোল 5 4 3 2 1 0 অ্যাকশন। দোস্ত কত দূর আগাইলি? আমার নাম শামীম, আমি যখন পছন্দ করছি একবার, এর শেষ দিকে ছাড়বো। পারবি না দোস্ত, পারবি না। ক্যাম্পাসে কত পোলাপানোর পেছনে ঘুরলো, পাত্তা পাই নাই। আসলে ও ক্র্যাশে ভর করে হাঁটে, তো ও সাইকিটা অন্য রকমের। কি অভিনয় করেন? কি অভিনয় করেন? এটা কোনো অভিনয় হয়েছে? কথা স্পষ্ট করে কইতে পারেন না? এ সিদ্দিকে, তোর কি স্বাস্থ্য হয় না খালাতো ভাই? তোর আমি কইছি না আত্মীয় স্বজন নিয়ে আইবি না, আত্মীয় স্বজন দিয়ে অভিনয় হয় না। শোন, আত্মীয় স্বজন আইব, ঢাকা শহরে 2 প্লেটের জায়গায় 4 প্লেট বিরিয়ানি খাওয়াই বিদায় করে দিবি, বাস। আরে আমার আপন খালাতো বোন, নায়িকা আছে সুন্দর, 3 বছর থেকে আমার পিছনে ঘুরতেছে নায়িকা হওয়ার লেগে। আমি এটা চান্স দিছি, দেখছস? ও ছবিটা পারো তো, তুমি এরকম করতেছো কেন? সিদ্দিক আমি অভিনয় করুম না। এই, কি কয়? থাকো বস, পারবে বস। বস আপনি বসেন, মনিটরে বসেন বস। কারে নিয়ে এসেছিস রে তুই? বস। ওকে ভাই, আমরা এখানে পিকনিক করতে আসছি, বেড়াইতে আসছি, হ্যাঁ প্রেম করতে আসছি। যাও ছটাড়ি করো। পার্কে যখন প্রথম যেদিন দেখলাম, সেই প্রথম দেখাই আমি শেষ। কি অদ্ভুত না, বাস্তব আর নাটক এক হয়ে গেল। আমরা শুনতাম যে নাটকে সিনেমায় এসব গল্প হয়, কিন্তু মিলে গেল না তোমার সঙ্গে আমার। হাফিজ ভাই, আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আসলে উল্টো। নাটকে কেকা যেমন কারো প্রেমে সাড়া দেয় না, আমিও কিন্তু ঠিক তাই। আমি সিরিয়াস। বস, শর্ট রেডি। চলেন বস, লেট হয়ে যেতেছে। ছান চলে যাবো বস। কিন্তু আমি সিরিয়াস। বস ছান চলে যাবো তো। ওটা হচ্ছে গল্ফ কোর্স, বুঝছো? ওখানে গল্ফ। আপনি আমাকে মিথ্যে বলেন কেন? কোনটা? বলেন নাই? না তো, মিথ্যা বলেন নাই। আমি মিথ্যে কথা বলতে পারি না, আর তোমাকে মিথ্যে কথা বলবো? কি বলো এটা? প্রশ্ন ওঠে না। আপনি এনএসইউতে পড়েন। এটা খুশি করার জন্য বলছি তোমাকে। এনএসইউতে পড়েন? আর না, এটা কিন্তু মিথ্যে কথা বলতে পারো না তুমি। আমি এনএসইউ স্টুডেন্ট। এনএসইউতে পড়তাম। পড়েন না তো? আরে শোনো, তুমি কথা পেয়েছো না তো। কাউকে খুশি করার জন্য এরকম টুকটাক মানে সত্য কথা মিথ্যা কথা মিলিয়ে বলা যায়। যুদ্ধ এবং প্রেমে মিথ্যা যায় আছে টুকটাক। কেন আপনি আমাকে খুশি করবেন কেন? তাহলে কাকে খুশি করবো আমি, বলো?
কেন আর কেউ নাই খুশি করার? না, প্রশ্ন ওঠে না। তুমি রাগ করছো? হ্যাঁ না, আমি রাগ না, আমি একদমই রাগ করি নাই, আমি অনেক খুশি হয়েছি, অনেক। না, তুমি রাগ করছো। না একদম না, আমি যাই। ওই শোনো শোনো, আমি মজা ফান করছি তোমার সঙ্গে। আমি পুরো জিনিসটা নিয়ে একটা, তোমার সেন্স অফ হিউমার এত কম কেন বলো তো? আমি মজা করতে পারবো না? আমি আসি। কেন এই তুমি রাগ করছো? এটা কি? রাগ করি নাই তো, খুশি রাগ না করলে চলে যাবে কেন বলো? ভালো লাগতেছে না। ঠিক আছে, আমার ব্যাপারে কি মনে? ভাই জীবন ব্যাকআপ দিয়ে দেন। আরে মোবাইলে কথা বন্ধ কর। এই আমরা এখানে বেড়াইতে আসছি, পিকনিক করতে আসছি, প্রেম করতে আসছি। বস শুটিং করতেছি তো। লোকেশন প্যাক আপ কর। জয়া কর Pack up? প্যাক আপ, ইনডোরে কাজ হইব। লোকেশন প্যাক আপ। আমি এই ভাইকে কিন্তু সব কিছু বলে দেব। বস বলো। বস বস আমাদের আউটডোর প্যাকআপ, আমরা ইনডোরে যাব। ইনডোরে আপনার ফোন পার্ট, ইন্ডিভিজুয়াল আপনার ফোন পার্টগুলো করবো, তারপর ওনার ফোন পার্ট করবো, তারপর প্যাকআপ দিয়ে দেবো একদম। ঠিক আছে বস? যাও, ঠিক আছে, চলেন চলেন, লেট হয়ে যেতেছে তো। আসতেছি, যাও। চলেন এখন চলেন। ওই সিদ্দিক ভাই, ওই ওই মুড়িতে যেতে কর। মুড়িতে মুখ করা। কি বলবো বলো তো? বস চলেন চলেন বস। সামনে আস। জি বস। তোমার সমস্যা কি বলো তো? বস এটা তো আমার ডিউটি বস। আমি তো বলছি যে আমি আসতেছি। বস আমার ডিউটি বস, এখানে তো আমরা প্যাকআপ। কি হয়েছে? উনি ইনডোরে যাইতে হইব। বস আমি তো বুঝতে পারছি না, বুঝতে পারছি না তো আমি কথা বলতেছি তো। আপনারা যান যান, আপনারা আমাদের ছাড়া শুটিং করেন। রাতে সিকোয়েন্সগুলি করতে হবে না ভাই। আপনার যেতে আমি চলে আসছি। হবে না। ঘোরার দিন আমি একটা কাজ করছি তো এখানে। একটু শুটিং এর বাইরে আমাদের লাইফ থাকতে পারে না, কোনো কথাবার্তা থাকতে পারে না। নাকি সব শুটিং আমাদের জীবনটাকে শুটিং নাকি শুটিং বল? আপনারা জান আমি আসছি, যান। হ্যালো, আপনার জন্য একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? সেটা তো ফোনে বলবো না, কালকে আপনার সঙ্গে দেখা করব, তারপর মুখে মুখে বলবো। আপনার গুড নিউজের সাথে আমার দেখা করার কি সম্পর্ক? না না, একটু ওয়েট করেন, কালকে 3টা পর্যন্ত। কালকে দেখেন, ওয়েট করে দেখেন যে কি বলি আপনাকে। শুনে আপনি অভিভূত হবেন, কারণ তো গুড নিউজটা তো আপনাকে নিয়ে। বস বস এনজয় করছো? বস আমরা 14 নম্বর সিনটা করবো, একটা রোমান্টিক দৃশ্য। আপনি ওনার দিকে তাকাবেন, উনি আপনার দিকে তাকাবেন, দুজনের দিকে তাকায় থাকবেন। এবং যেটা করবেন, আপনার ডায়লগ দিতেছেন, উনি দিতেছে কাউন্টার ডায়লগ আপনি দিতেছেন। এইভাবে একজন আরেকজনের ডায়লগ দেওয়া শুরু হয়। এই যে সিকোয়েন্স বুঝানি কয় যাবা হিরো, ওই যে হিরো 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 না ওই রোমান্টিক সিকোয়েন্সটা। হ্যাঁ এইটা আপনি টেক করেন না ভাই, আমি গরমে বসে আছি, আমি তো বুঝতে পারছি না। না বুঝছি, যদি মনে করেন যে কোনো ইম্প্রোভাইজ করার দরকার। ঠিক আছে তো আমি, আচ্ছা ঠিক আছে বিন্দু বুঝছো তো না? হ্যাঁ টিস্যু এই মেকআপ ছাড়া অভিনয় করাবেন, টিস্যু রাখলে কি হয়? হ্যাঁ, মেকআপ করাবেন না, মেকআপ ছাড়া। ওকে স্ট্যান্ড বাই। ওকে, হ্যাঁ, রোল 5 4 3 2 1 0 অ্যাকশন। আমার ডায়লগ কই? কখন থেকে বসে আছি আমি? কখন থেকে বসে আছি? তুমি আরে বেটা কখন থেকে বসে আছি আমি এখানে? ও সিদ্ধি করে এই কোন ছাগলে নিয়ে এসো? তোরে আমি খাইছি। তুমি ওই বাড়া বাড়া আমার টাকা দে।
তোমার পরের সিন যাও ভাই যাও না কিসের টাকা তুমি যাও যাও ওকে স্ট্যান্ড বাই ওকে স্ট্যান্ড বাই যাই ভাই 5 4 3 2 1 0 অ্যাকশন। আমি তোমাকে ভালোবাসি কেকা। সেটা আমি জানি, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। কেন? দেখেন শামিম ভাই, আমি একটা ক্রাচওয়ালা মেয়ে। আমি চাই না যে কেউ আমাকে করুণা করে। এটা তোমার ভুল ধারণা, সম্পূর্ণ ভুল কেকা। আমি প্রথম যেদিন তোমাকে দেখি, প্রথম দেখা আমি পছন্দ করে ফেলেছি তোমাকে। তুমি এখানে নিয়ে আসলে আমাকে। আমরা তো ক্যাম্পাসে কথা বলতে পারতাম, তোমার কষ্ট হলো না? হ্যাঁ, ক্যাম্পাসে তো কথা বলতেই পারতাম, কিন্তু প্রবলেমটা তো আপনি, দি মাহফুজ আহমেদ, জনপ্রিয় একজন অভিনেতা। এখন আপনাকে নিয়ে যদি আমি ক্যাম্পাসে যাই, তাহলে তো রীতিমতো হই হল্লো শুরু হয়ে যাবে। আপনার ফ্যানরা দেখে তো আপনার কাছে এসে একদম জটলা করে যাবে, তখন তো কথা বলতে পারবো না। এই কারণে আপনাকে নিরিবিলি জায়গায় আনা। আমার কিন্তু সমস্যা ছিল না। দেখুক তোমার বন্ধু বান্ধব সবাই দেখুক আমার সঙ্গে তোমাকে, মিডিয়া জানুক, পত্রপত্রিকা লেখালেখি হোক, আমার কোনো সমস্যা ছিল না বিন্দু। আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো সমস্যা আছে। আমি তো চাইবো না যে আমার ফ্রেন্ডরা বা আমার ইউনিভার্সিটির কেউ জানুক যে আপনার সাথে আমার কথা হয়, দেখা হয়। একটা বিষয় আমি তোমাকে আবারও পরিষ্কার করে বলছি, অ্যাক্টিং আমার প্রফেশন। এই পেশার কারণে আমাকে পর্দায় নানা চরিত্রে অভিনয় করতে হয়, এবং সেখানে আমি অনেককেই বলি যে তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। মানে রোমান্টিক চরিত্রে নানাভাবে আমাকে দেখা গেছে, তাই না? কিন্তু পর্দার জীবনের বাইরেও তো আমার একটা জীবন আছে। সেখানে কাউকে আমার পছন্দ হতে পারে, ভালো লাগতে পারে, আমি তো কাউকে ভালোবাসতে পারি। বিন্দু, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কাউকে বলছি আমি ভালোবাসি, আমি কাউকে প্রপোজ করছি। দেখেন মাহফুজ ভাই, আপনি আমি যে নাটকটাতে কাজ করছি, ওই নাটকটাতে আমার ক্যারেক্টারটার নাম কিন্তু কেকা। কেকারও যে কথা, আমি বিন্দু আমারও সেই একই কথা। বুঝলাম না। আমি আসলে কোনো রিলেশনে ইনভলভ হতে পারবো না। আমাকে দিয়ে প্রেম প্রীতি হবে না, কারণ আমি জানি তো আমার প্রবলেমটা কোথায়। আমি চাইবো না যে কেউ আমাকে করুণা করুক, আর আপনি আমাকে করুণা করে মহৎ হয়ে যাবেন, এটা তো আমি নিতেই পারবো না। বিন্দু, এটা করুণা না, আমার মহৎ হওয়ার চেষ্টাও না। আই এম সিরিয়াস, সিরিয়াসলি আই এম ইন লাভ উইথ ইউ। তাহলে তো আর কিছু করার নেই, আপনাকে ছ্যাঁকা খেতে হবে। তুমি কত সহজ করে কত কঠিন কঠিন কথা বলে দাও। এনিওয়েজ, আমি উঠি। আর একটু কিছুক্ষণ থাকো। না, আমি থাকবো না। থাকলে আপনাকে প্রশ্রয় দেওয়া হয়ে যাবে। প্রশ্রয় কি দাওনি? না, দিয়েছ। ওটা আসলে আপনার ভাবনার ভুল, আপনার বানানো। আসি।
এই জায়গাটা কিন্তু ঠিক আছে। নায়িকা এখান থেকে যাবে, এই জায়গায় মিট হবে, ঠিক আছে? এই জায়গাটা অনেক সুন্দর, দেখেন না? 4টা হ্যান্ডবোর্ড, 6টা স্ট্যান্ড বোর্ড আর 2টা স্কিমার হলে হবে। আরে মিয়া একটু খরচা কমাও তো, তুমি তো দুনিয়ার খরচ করতেছো, পোষাইতাম কেমনে? বস, এবার তো চ্যানেল থেকে বাজেট বেশি পাইছি না, সমস্যা কি? বাজেট বেশি পাইছো কি? তোমার আমার খরচা আছে না? সব টাকা দিয়ে নাটক বানাইতাম তো খাইতাম কি? তো ঠিক আছে, তাহলে স্ট্যান্ড বোর্ড কমাই দেবো। বোর্ড কমাও, আর স্কিমার লাগবো না, স্কিমার টিমার কিছু লাগবো না, বোর্ড আছে। হ্যাঁ। আরে হ্যালো হিরো, কেমন আছো? এজাজ ভাই, আমি আপনার নাটকটা বোধহয় করতে পারবো না। এটা তুমি কি বলো? নাটকের মাত্র একটা সিকোয়েন্স বাকি, এখন কইতেছো নাটক করতে পারবো না মানে? না না, আপনি আমাকে মাফ করেন, আমি পারবো না, আমার ঝামেলা আছে। আরে বাবারে, আমি তোমারে মাফ করবো, চ্যানেলকে আমারে মাফ করবো। এত কষ্ট করে 3.5 বছর পরে একটা নাটক পাইছি, জান বাড়াই গেছে আমার নাটক নিতে চ্যানেলের কাছ থেকে, এখন কইতেছো নাটক করতে পারবা না? আচ্ছা হিরো, শোনো শোনো, তোমার সমস্যাটা কি আমারে বলো। আর ভাই, পার্সোনাল ব্যাপার, এটা আপনাকে বলা যাবে না, আপনি শুনতে চান না। আমি করতে পারবো না, ব্যাস। পার্সোনাল সমস্যা হলো আমারে বলো, আমি আমার এই জীবনে বহু পার্সোনাল সমস্যার সমাধান করছি, তোমারটাও করে দেবো। আর আপনি সব কথা শুনতে চান কেন? আমাকে মাফ করা যায় না ভাই? মনে করেন যে আমি অসুস্থ, আমি পারবো না, আমি আপনার কাজ করতে পারবো না এখন, আমি সেই অবস্থা নাই এখন। আচ্ছা আচ্ছা, বুঝছি হিরো, শোনো, তোমার সমস্যাটা কি আমারে বলো, আমি যদি না পারি সমাধান করতে তোমারে বলে দেবো, যে না পারলাম না। আই এম ইন লাভ উইথ বিন্দু। এইটা একটা কথা কইলা? হ্যাঁ, এইটা কোনো সমস্যা? আরে এইটার সমাধান তো আমার কাছে এক তুরির ব্যাপার। শোনো, এই লেংরির লগে আমার পরিচয় বহুদিনের, একই হুদা হুদা মিডিয়া আইছে, আমি তারা নিয়ে আসছি। তুমি যা কইবা, যেমনে কইবা, আমি তোমার এই কথা দিতেছি, তেমনি কাজ হইব। আর ভাই, আপনি বুঝতে পারছেন না তো, আমি এই অবস্থায় কাজ করতে পারবো না। আপনি হিরো, আব্বা আব্বা শোনো, আব্বা আমার কথাটা শোনো। আপনি মাফ করেন না রে ভাই, একটা নাটকে মাফ করে দিলে অসুবিধা কেন? পরে নাটক করি আমি আপনার। আরে বাবার, এই নাটক না বেসলে আমার চলবো কেমনে? আমি ঈদ করুম কেমনে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি আপনার লাস্ট সিনটা করে দিচ্ছি আমি, কিন্তু আপনাকে দায়িত্ব নিতে হবে। 100 বার আমি পুরা দায়িত্ব নিলাম। এই লেংরির লগে তুমি যেমনে যেমনে যা করতে খাও, আমি জবান দিতেছি, তেমনে তেমনে তা করো। এই শোনো, একটু নাস্তা নিয়ে আসো তো, নাস্তা নিয়ে আসো। আপনার নাস্তা খাই আসলেন বাসা থেকে? আর চা নিয়ে আসো, যাও চা নিয়ে আসো, চা নিয়ে আসো। আরে বাবা, চা নিয়ে আসো না, যাও না। রং চা আনবা। হ্যালো বিন্দু বেবি, কেমন আছো? এজাজ ভাই, আমার মনে হয় আর শুটিংটা করা হবে না। এটা কি বলতেছো তুমি? আমার নাটক করবো না মানে? একটা সিকোয়েন্স বাকি আছে, আর নাটক জমা 10 তারিখ চলে যেতেছে আমার। 3.5 বছর পরে একটা নাটক নিয়েছি, কেমনি নিয়েছি আমি জানি, আল্লাহ জানে। মাহফুজ ভাই রীতিমতো ডিস্টার্ব করতেছে আমাকে। শোনো বেবি, একটা কথা বলি, এইসব হিরো যাদের একটু জায়গা হয়, এরা সবসময় একটু পাওনি দেখায়, এদেরকে একটু সাবধানে হ্যান্ডেল করবা। আর একটা কথা বলি, প্রেম ভালোবাসা যদি করতে চাও, এইসব মাকাল ফলের সাথে করবা না। হিরোরা হইতেছে গিয়ে মাকাল ফল। প্রেম করবা ক্রিয়েটিভ লোকজনের সঙ্গে হচ্ছে। হ্যাঁ, ক্রিয়েটিভ লোক অলওয়েজ ক্রিয়েটিভ, তাদের সব কিছুর মধ্যে একটা আনন্দ পাবা, মজা পাবা, ক্রিয়েশন পাবা। আর শোনো, আরেকটা কথা বলি ভাই, আমি কিন্তু সিরিয়াস। আরে তুমি আমার নাটকটা শেষ করে নাও, তারপরে দেখো তোমার পজিশন কই যায় আর ওই হিরো মাহফুজের পজিশন কই যায়। আমি কইতেছি, হিরো মাহফুজ তোমার হাঁটুর কাছে বয়ে থাকবো। হ্যাঁ, আরে তোমার হাঁটুর কাছে বয়ে থাকবো। আরে আরে থাপড়ায় ঠিক করে দেবো। দেখ, আরে ভাই, 5টা খাবার আপনি আরে দুটো খাবার হিসাব রাখ। খাবার লাগাইছি বস, ওই রাস্তার অ্যাক্সিডেন্টে সিকিউর করবো। হিরো, হ্যাঁ, বিন্দু থাকবে রাস্তার এই পাশে, হিরো এই পাশ থেকে ক্রস করবে, মাঝখানে অ্যাক্সিডেন্ট। লাইট বোর্ড সব নিয়ে যাও। 27 নাম্বার। 27 নাম্বার। ওকে। দুটো এই লাইট লো, এই লাইট লো। হিরো, ওই অ্যাক্সিডেন্টের সিকোয়েন্সটা এখন করবো। হ্যাঁ, ওই যে ওই রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হয় না, হ্যাঁ শোনো শোনো শোনো, ওই যে অ্যাক্সিডেন্টের সিকোয়েন্সটা করবো। বিন্দু রাস্তার এই পাশে আর তুমি রাস্তার এই পাশে। হ্যাঁ, রাস্তা ক্রস করার সময় মাঝখানে
এক্সপ্রেশন দিবা, আমি পরে এডিটিং এটা ঠিক করে নেবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। বিন্দু আসো। হ্যাঁ আপনি লোকজন সরান না, লোকজন সরান, রেডি করুন, আমরা আসছি। আচ্ছা আচ্ছা। এত লোক থাকলে কিন্তু শর্ট দেবো না, দুনিয়ার লোকজন। কি অবস্থা? আপনার রোগী আসলে এই মুহূর্তে সংকটময় অবস্থাটা কেটে গেছে, ইজ আউট অফ ডেঞ্জার, বাট ওনার পায়ের যে অবস্থাটা এটা নিয়ে আমরা একটু শঙ্কিত। মানে পাটার আসল অবস্থাটা কি, এটা কতটুকু ভালো হয়েছে? আসলে অ্যাক্সিডেন্টটা যেভাবে হয়েছে সেটাতে এটাকে আমরা বলি কম্পাউন্ড ফ্র্যাকচার, একদম টিবিয়া ফিবুলার যে দুইটা হাড় আছে একদম গুরু গুরু হয়ে গেছে। হ্যাঁ, তো আসলে অপারেশন করে এটাকে জোড়া দেওয়ার মতো কোনো অবস্থায় নাই। তো কতদিন লাগবে সারতে? আসলে সারার চেয়ে বড় কথা এই পাটা আমরা কতটুকু রাখতে পারবো উই আর নট শিওর। মানে হাঁটা চলা কীরকম করতে পারবে? হাঁটা চলার জন্য আমার কাছে যা মনে হচ্ছে ওনাকে ক্রাশ ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে, এছাড়া আমি কিছু আর মনে করতে কি পারছি বলেন, কি স্ক্র্যাচ ছাড়া হাঁটতে পারবে না? তাই মনে হচ্ছে। কোনোভাবেই সম্ভব নয় এটা। আসলে অর্থোপেডিক সেক্টর থেকে যতটুকু সম্ভব আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, বাট ওনার ফ্র্যাকচারটা এরকম যে এটাকে কোনোভাবেই ফিক্স করার কোনো সুযোগ নাই। সুতরাং এটা তার তো সামর্থ্য আছে যদি তাকে দেশের বাইরে নেওয়া হয়। আসলে আপনারা দেশের বাইরে যেতে পারেন, কিন্তু এই চিকিৎসাটা যে খুব দেশের বাইরে একদম সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে আমার মনে হয় না। এটা ইম্পোর্টেশন ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। কি ব্যাপার, এত মানুষ কেন এখানে? আমরা চলে যাই। অর্থোপেডিক্সের পেশেন্টের রুমে আমরা এত অ্যাটেন্ডেন্ট অ্যালাউ করি না। হ্যাঁ প্লিজ কিছু যদি মনে না করেন। হ্যাঁ, একজন থাকুক, ইনি থাকুক, আপনারা প্লিজ বাইরে যান। হ্যাঁ, কি অবস্থা মাহফুজ সাহেব, আপনাদের কেমন আছেন? এই আরে কখন আসছো তুমি? খাচ্ছ কেন? বিন্দু কাঁদছ কেন? হ্যাঁ, দাঁড়ো।
এবার কি বলবা বলো তো? এবার কে কাকে করুণা করবে? আমাকে তুমি নাকি তুমি আমাকে? এরপর বিশ্বাস করবে না? আমি তোমাকে করবো না? দেখেছ, উপরওয়ালাও চান না যে আমি তোমার কাছ থেকে দূরে থাকি। আমার ঠ্যাং ভেঙে তোমার কাছে নিয়ে আসছে। এখন তোমারও ঠ্যাং ভাঙা, আমারও ঠ্যাং ভাঙা, দুইজনের ল্যাংড়া আর ল্যাংড়ি। ভালো হয়েছে না? তোমার কাছে একটা জিনিস চাইব। কি? আজকে দিবা? কি চাইবে বলো তো? নো আইডিয়া। নো আইডিয়া? তোমার কাজ দুটো আমাকে দিবা? আরে বুদ্ধু, টয়লেটে যাব। বলেন মাহফুজ ভাই। কালকে আমার জন্মদিন। আমার জন্মদিনে তোমার কাছে একটা জিনিস চাইব, দিবা? কি জিনিস বলেন? কালকে তুমি আমার বাসায় আসবা, সারাদিন আমরা ঘুরবো। সম্ভব না ভাইয়া। কেন? দেখেন, আমি একটা অলক্ষী মেয়ে। আমার জন্য আপনি অ্যাক্সিডেন্ট করে পা হারালেন। আচ্ছা, তোমাকে নিয়ে কি করি বলো তো? তুমি একদিন বলতে যে আমি তোমাকে করুণা করছি, আর এখন বলছো অলক্ষণে। আমি কি করলে, কি বললে আমি তোমাকে বোঝাতে পারবো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না? আমি তোমাকে চাই, এবং তোমাকে পাওয়ার জন্য আমার সব কিছু। কি করতে হবে আমাকে আর বলো তো? আপনার কালকে বার্থডে, তো কালকে আমি থাকবো। জি দাস ভাই। এই নাটক তো শুটিং প্রায় শেষ করলাম, বুঝছেন? একটা জিনিস বুঝলাম না, প্রেমটা আসলে কার মধ্যে? কেকা শামীমের মধ্যে নাকি বিন্দু আর মাহফুজের মধ্যে? দুইজনেরই হইলো, কেকা শামীমেরও হইলো, আবার মাহফুজ বিন্দুরও হইলো। কেমনি আনিস ভাই? আমরা তো শেষে দেখলাম প্রেমটা হলো বিন্দু আর মাহফুজের মধ্যে, কেকা শামীমরে তো দেখলাম না। আরে শামীম তো রাস্তা পার হচ্ছে, রাস্তা পার হতে গিয়ে যখন এক্সটেন্ড করলো তখন তো কেকা তার প্রেমে পড়ে গেল। আনিস ভাই,
একটু বাড়াবাড়ি হয়ে যেতেছে না? দুইটা অ্যাক্সিডেন্ট। বানাবাড়ি এর মধ্যে একটু ম্যাজিক আছে। দুজনের প্রেমী তুমি দেখাও দেখাও। কি জানি আসলে আমি বুঝে উঠতে পারতেছি না, বুঝছেন? সব কিছু কেমনে জানি গুলে যেতেছে। না 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 হবে, দেখা দেখো। সিদ্দিক, তুই আমাকে এই নাটকে সেন্ট্রাল পার্ট দেওয়ার জন্য 15,000 টাকা নিছিস এবং তুই কইছস যে এটাতে আমি হিরো হবো এই নাটকে, নায়িকা থাকবে অপি করিম। এখন দেখছিস বিন্দু, সেন্ট্রাল পার্ট তো দেশই নাই এবং সারা নাটকে খাড়াই করে রাখছস। আমার টাকা ব্যাক করাই দে ভাই। তাড়াতাড়ি, কোনো সময় নাই। তুমি আমার কথাটা শোনো আগে। কি শুনুন তোর কথা? আমার কথাটা শোনো। ক। জীবনে কি নাটক একটা বানামু? হ্যাঁ, আর তুমি 15,000 টাকার জন্য এত ব্যস্ত হয়েছো কে? আরে তো আবার যখন নাটক বানামু তুমি যারে চাও, তার ইন্ডে চাও, রিচিরে চাও, আইনা তুমি। তোর নাটকের গুল্লি মারি, তুই আমার টাকাটা দে, নাহলে তোর ডিরেক্টরে কই কি দিলাম। গো, তুমি চুপ থাকো তো, আমার পেটে লাথি মারো না ভাই। এই যে ভাই, এই নাটকে আমাকে সেন্ট্রাল পার্ট দেওয়ার জন্য আপনার অ্যাসিস্ট্যান্ট 15,000 টাকা নিচ্ছে। সেখান থেকে আপনি কত ভাগ পাইছেন? টাকাটা ব্যাক করেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি দেন, কোনো সময় নাই এখন আর। দেখ, টাকা নিছস? হাই, টাকা নিছস? স্বীকার কর। উস্তাদ, টাকা পয়সা পরে হিসাব করে দেবো, আপনি শর্ট নেন, সাত চলে যাইতেছে। শর্টের গোষ্ঠী মারেন, অত শর্টের গোষ্ঠী মারেন। আজকে আমার জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। আমি আপনার কাছে একটা গিফট চাই, দেবেন? বলো। আপনার সারাটা দিন চাই, দেবেন আমাকে? আজকে সারাটা দিন আপনার সাথে ঘুরবো।